নমস্কার বন্ধুরা, জবাবদি সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দীর্ঘদিন পরে অবশেষে তোমাদের ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে বন্ধুরা তোমাদের শুধুমাত্র যদি কারোর মাধ্যমিক পাস থেকে থাকে, এখানে আগেই বলে রেখে কোনো রকম পার্সেন্টেজের ঝামেলা নেই যে হ্যাঁ 50% মিনিমাম নাম্বার থাকতে হবে, সেই রকম কোনো ব্যাপার নেই। মিনিমাম যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, মানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। তো খুবই ভালো সুযোগ কিন্তু রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য, এবং এই ভিডিওতে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে ইস্টার্ন রেলওয়ের এই নতুন নোটিফিকেশন, যেটা তোমাদের প্রত্যেকের অবশ্যই দেখা উচিত, তাহলেই বুঝবে কতটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি। তো ডিটেলস জানার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট একটাই জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ইস্টার্ন রেলওয়ের যে নোটিফিকেশনটা নিয়ে আজকে আমি কথা বলছি, সেটার যেই ফর্মটি, সেটা কিন্তু তোমরা ডিভিশন ওয়াইজ এখানে সার্চ করবে, পেয়ে যাবে, অথবা নিউজ আপডেটে গিয়ে ক্লিক করবে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। কারণ অনেকেই রয়েছে যারা ফর্মটি খুঁজে পাও না। তো সেক্ষেত্রে তাদেরকে বলছি একটু অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে, তাহলেই বুঝতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। তো বন্ধুরা আমি যথারীতি আমি দেখো অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা ওপেন করে নিয়েছি। তোমাদের বেশ কিছুদিন আগেও কিন্তু আরো একটি নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানেও কিন্তু বিভিন্ন লোকাল স্টেশনগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সামনে প্রকাশ করা হয়েছে। আজকে আবারও একটি নতুন নোটিফিকেশন, এবং এই নোটিফিকেশনটি 28 তারিখে বেরিয়েছে। জানুয়ারির 28 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে, মানে বুঝতেই পারছো সম্পূর্ণ নতুন একটি কারেন্ট নোটিফিকেশন। তো এই নোটিফিকেশনটা নিয়ে আজকে বিস্তারিত দেখে নেব। তো দেখো, এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেটস সম্পর্কে বলা রয়েছে। তো সেই ডেটগুলো কি, সেগুলো একটু বলি। তো দেখো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তো হচ্ছে না, অফলাইন অ্যাপ্লিকেশন। তো 28 তারিখ থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু এবং 18 তারিখ পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ 18ই ফেব্রুয়ারি হলো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। 18ই ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। খুবই ভালো সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য। 18 ফেব্রুয়ারি মানে এখনো তোমাদের হাতে বেশ কিছুদিন সময় রয়েছে, তার মধ্যে তোমরা ঝটপট অ্যাপ্লিকেশন সাবমিট করো। কারণ এখানে একটা বিষয় রয়েছে, এই যে পোস্টগুলো নিয়ে যেগুলো নিয়ে আমি কথা বলছি, সেখানে একটা ব্যাপার থেকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ যে যত আগে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করবে তার কিন্তু তত লাভ। তো অ্যাপ্লিকেশনটা ঝটপট ফিল আপ করো এবং সময় মতো গিয়ে জমা করো। তো এই জন্যই বলছি, যে আরেকটা বিষয় বলতে চাই, যে যারা ভিডিওটি দেখছো তারা ঝটপট তোমাদের লোকাল স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। কারণ এর আগে মোস্ট অফ ক্যান্ডিডেট কিন্তু তাদের লোকাল যে স্টেশন রয়েছে সেখানকার ইনফরমেশন পেয়েছে, অনেকেই সেখানে অ্যাপ্লিকেশন করেছে, জয়েনিংও করেছে। তো তোমাদের বলবো, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে কোনো কাজ করতে চাইছো, তারা বসে না থেকে এই সমস্ত যে নোটিফিকেশন গুলো আমরা প্রোভাইড করছি সেখানে জয়েন হও। কোনো টাকা পয়সা এক্সট্রা লাগছে না। হ্যাঁ, লাগবে কি, যখন তুমি সিলেক্ট হয়ে যাবে তখন তোমাকে 2000 টাকার মতো একটা ডিপোজিট, সিকিউরিটি মানি তোমাকে ডিপোজিট করতে হবে, যেটা তুমি পরবর্তীতে, সরি এখানে আমি 2000K লিখে দিয়েছি, সরি, অ্যাকচুয়ালি এখানে তোমাকে 2000 টাকা জমা করতে হবে, এবং সেই টাকাটা তুমি যখন পরবর্তীতে কাজ যদি ছেড়ে দাও কোনো কারণে, সেটা তুমি ফেরত পেয়ে যাবে। তো এক্সট্রা তো তোমাদের কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না। তো এখানে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, প্লাস তোমরা একটা ভালো মানের বেতন পাবে। মানে এখানে কমিশনের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হয়। তাই জন্য বলছি যে তোমরা তোমাদের লোকাল স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যে তোমাদের স্টেশনে এক্স্যাক্টলি কত শূন্যপদে নিয়োগ হচ্ছে, বা আদৌ কোনো ভ্যাকেন্সি রয়েছে কিনা লোকাল স্টেশন। আমি বলবো লোকাল যে স্টেশনগুলো রয়েছে সেগুলিতে জয়েন হও। তাই তোমাদের যদি জানতে চাও যে তোমাদের লোকাল স্টেশন গুলো ফাঁকা রয়েছে কিনা, তো অবশ্যই আমাদেরকে তোমাদের স্টেশনের নাম কমেন্ট করে জানাও। তো এবার দেখো, এখানে তোমাদের মিনিমাম যে অ্যাপ্লিকেশন করার জন্য যে ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে তোমাকে মিনিমাম 18 বছর হতে হবে।
18 বছরের নিচে হলে হবে না, 18 থেকে বয়সী 40 বছরের মধ্যে হতে হবে, 18 থেকে 40 যার বয়স, এবং অ্যাটলিস্ট বলা রয়েছে অ্যাটলিস্ট 10 এক্সাম পাস থাকতে হবে। অর্থাৎ এবার হায়ার উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন যা খুশি থাকুক, মিনিমাম যাদের মাধ্যমিক রয়েছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে, এবং অবশ্যই সেটা নতুন বছর মানে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার কমপ্লিটলি মাধ্যমিক পাস এবং ন্যূনতম 18 বছর থাকতে হবে। 18 থেকে 40 তোমাদের বয়স রাখা হয়েছে। এবং তুমি এখানকার, তুমি যে স্টেশনের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই স্টেশনের বা সেই ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো দেখো, এবার আমি অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেটা দেখাই। অ্যাপ্লিকেশনটা ফর্মটি পূরণ করার সময় হাতে কলমে পূরণ করবে, কোনো রকম ভুল ত্রুটি করবে না, এবং এই ফর্মটি তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাদের বলি যে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম এখানে থাকবে। অর্থাৎ এখানে তুমি যে তোমার নামটা বসাবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা সার্টিফিকেটে যে নামের স্পেলিং রয়েছে সেই অনুযায়ী তোমাকে নামটি বসাতে হবে। তারপর ফাদার্স নেম বা হাজবেন্ডের নাম, তাহলে বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। সেটা তোমার বাবা হতে পারে, তোমার হাজবেন্ড হতে পারে, সেটা যে কেউ হতে পারে। এবার এজ, তো তোমাদের এখানে অবশ্যই মাধ্যমিক পাস তো তোমাকে 1 জানুয়ারি অনুযায়ী থাকতে হবে, এবং বয়সটি তোমাদের 1 জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি কত হচ্ছে সেটা তোমাকে বসাতে হবে, এবং ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যা রয়েছে সেম ডেট অফ বার্থটাই বসাবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা রয়েছে অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড পাস, যেটা তোমাকে দিতে হবে যে তুমি মাধ্যমিক পাস করেছো এবং সেটা কত সালে। এবার তুমি যে স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশন করছো সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট কিনা সেটা তোমাকে দিতে হবে, এবং তোমার কোনো রকম কিন্তু কমিউনিকেবল ডিজিজ থাকা যাবে না, ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, এবং কোনো রকম কমিউনিকেবল ডিজিজ থাকা যাবে না। তো অবশ্যই সেখানে নো লিখতে হবে, এবং তার জন্য তোমাকে একটা লোকাল যে হসপিটাল রয়েছে সেখান থেকে তুমি একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসবে। তারপরে এর আগে তুমি কোনো স্টেশনে, হল স্টেশনে কাজ করেছো কিনা, ইয়েস যদি করে থাকো তাহলে ইয়েস, যদি না করে থাকো তাহলে নো। এবং একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা তোমাকে লোকাল পুলিশ স্টেশন থেকে কালেক্ট করতে হবে। আর অবশ্যই তোমার এগেইনস্টে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না, তো সেটার জন্য তোমাকে এখানে অবশ্যই নো লিখতে হবে। এবং তোমাকে ভেরিফিকেশন, ফটো আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য হয় আধার কার্ড হলে ভোটার কার্ডের যে কোনো একটি ইস্যু করাতে হবে। তো আধার কার্ড দিলে পরে আধার কার্ডের নাম্বার বসাবে, যদি ভোটার আইডি দাও তাহলে ভোটার আইডির নাম্বার তোমাকে বসাতে হবে। টেলিফোন নাম্বার অবশ্যই তোমাকে ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, এবং কি কি ডকুমেন্টস দিচ্ছ সেটার একটা টোটাল নাম্বার, কতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেটার একটা নাম্বার তোমাকে বসাতে হবে। এবং তোমাদের এখানে লাস্টে একটা সিগনেচার করতে হবে, রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার, আর ডেটের জায়গা ডেট, প্লেসের জায়গা প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এবার এর সাথে কিছু যাবতীয় ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে। তো সেই ডকুমেন্টস গুলো কি কি একবার সেটা জেনে নাও। তো এখানে যে ডকুমেন্টস গুলো তোমাকে দিতে হবে সেগুলোর মধ্যে থাকছে ফার্স্ট অফ অল মাধ্যমিক পাশের অ্যাডমিট, যেটা তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। তারপরে তোমাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার আইডি দিতে পারো। তারপর তোমাকে ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার, ভোটারের মধ্যে যে কোনো একটি কাজে দেবে। তারপর তোমার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। তো এই ডকুমেন্টস গুলো তোমাকে কিন্তু দেখাতে হবে, এবং প্রত্যেকটি ডকুমেন্টস গুলোকে কি করবে তার নিচে একটা করে সেলফ অ্যাটাস্টেড করবে, বিকজ ডকুমেন্টস যদি সেলফ অ্যাটাস্টেড না করা থাকে তাহলে ডকুমেন্টস এর কোনো রকম ভ্যালিডিটি থাকে না। এবং এই ডকুমেন্টস গুলি যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রাখবে, মানে দেখো এখানে পরিষ্কার বলে রাখি কোনো রকম লিখিত পরীক্ষা নেই, এবং কোন রকম ওয়াক ইন ইন্টারভিউ দিতে হচ্ছে না, মানে ওয়াক ইন ইন্টারভিউ ছাড়াই, লিখিত পরীক্ষায় ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র ডাইরেক্ট সিভি জমা দিয়েই, এই সিভিটা জমা করেই ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে লোকাল স্টেশনে, তোমাদের টিকিট বুকিং ক্লার্ক এজেন্ট এই পোস্টে। তো বন্ধুরা, আজকে যে নোটিফিকেশনের তোমাদের সাথে কথা বলছি সেটা কিন্তু হাওড়া ডিভিশনের পক্ষ থেকে বেরিয়েছে, হাওড়া ডিভিশনের পক্ষ থেকে বেরিয়েছে, এবং এখানে নোটিফিকেশনের নাম্বার রয়েছে। এবং এখানে কিন্তু খুবই ভালো সুযোগ, এখানে যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছো সেই অ্যাপ্লিকেশন ফর্মের জন্য তোমাদের কিন্তু ওপেন যে বক্সটা, মানে যে বক্সটা ওপেন হবে, যে কারা কারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ সেখান থেকে একটা ছাঁটাই পর্ব হবে। তো সেই বক্স ওপেন হবে 18 তারিখ, মানে লাস্ট দিন যেদিন রয়েছে সেই দিনই বক্স ওপেন হবে। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কি করতে হবে, এখানে বলা রয়েছে পরিষ্কার ভাবে যে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে www.indianrailway.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে, সেটাকে পূরণ করতে হবে, করে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে সেটা সাবমিট করতে হবে। এবং
অ্যাপ্লিকেশন সাবমিট করতে হলে তোমাদের হাওড়া ডিভিশনে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ইস্টার্ন রেলওয়ের মাধ্যমে। তো মানে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো খুবই ভালো সুযোগ, যারা এখনো বসে আছো এখানে, যারা রেলওয়ে যারা এক্স সার্ভিসম্যান বা রেলওয়ে যারা সার্ভিস করতো তাদের যারা রিলেটিভ, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার পাশাপাশি যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পরবর্তীতে যদি আরো বিভিন্ন রকম এরকম রেলওয়ের সাথে সাথে আরো পাশাপাশি বিভিন্ন রকম জবের ইনফরমেশন পেতে চাও, অবশ্যই ঝটপট তোমাদের লোকাল স্টেশনের নাম এবার তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।